মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। এই যে বললাম না, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বা আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, কথাটা কিন্তু একদমই মন থেকে বললাম না। বর্তমানে আমরা যেই পরিস্থিতির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, তাতে করে কিন্তু আমরা কেউই ভালো নেই। আসলে ভালো থাকবোই কি করে বলো? সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে কি আর সেই ভূতকে তাড়ানো যায়? কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম আমি কন্যা সন্তানের মা বলে কিন্তু আমি খুবই গর্বিত, এবং আমি কেন, আমার কর্তামশাই খুব গর্বিত। কিন্তু আজকে বলতে যেন কোথাও বাধ্য হচ্ছি যে কন্যা সন্তানের মা বা বাবা হয়ে আমরা কিন্তু এতটুকুনি গর্বিত নই, বরং শঙ্কিত হয়ে আছি। এটি আমার কোনো কন্ট্রোভার্সি চ্যানেলও নয়, আবার কোনো রাজনৈতিক পোষণ করারও কোনো চ্যানেল নয়। এটি আমার কিন্তু সাধারণ একটি লাইফস্টাইল চ্যানেল, ব্লগ ভিডিও চ্যানেল। এখানে কিন্তু আমি আমার মতামত অনায়াসেই পোষণ করতে পারি। আমি জানি আমার ভিডিওতে কোনো রকম ভিউজ আসে না, তবুও যেটুকুনি মানুষেরই কাছে পৌঁছাক না কেন, সেইটুকুনি ক্ষেত্রেই কিন্তু আমার ভিডিও করার সার্থকতা আছে। কোনো রকম রাজনৈতিক রং চড়িয়ে নয়, সাধারণভাবে সবাই যদি এটা একটু ভেবে দেখে যে যেখানে যেই রাজার রাজত্বে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী, এই সমস্ত প্রকল্পগুলো চালু আছে, সেইখানে কি এই রকম একটা ব্যবস্থা হতে পারে? আসলে মালিক পক্ষ যখন গান্ধারী হয়ে যায় না, সেখানেই কিন্তু জরাসন্ধের জন্ম হয়। প্রশাসন যেখানে নিজেকে নিরাপত্তার জন্য লুকাতে চায়, আর যেখানে বিচার চাইতে গেলেই প্রশাসন তখন তার ওপরে ঝাঁপিয়ে পড়ে, ধিক্কার জানায় সেই প্রশাসন ব্যবস্থাকে। আর তাছাড়া তো আছে সোকল্ড কিছু দিদিরা, কেউ কিনা কুমিরের কান্না, আবার কেউ শাঁখ বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছে। ছি ছি, নিজেদেরই ভাবতে লজ্জা লাগে তারা আবার মহিলা। প্রতিবাদটা কিন্তু কখনোই নাটক হতে পারে না। তারা কিন্তু গুলিয়ে ফেলেছে কোনটা নাটক আর কোনটা আসল সত্যি। আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে অপরাধীরা আসলে কোথায় কিভাবে গা ঢাকা দিয়ে আছে, কিন্তু ওই যে বললাম, মালিক পক্ষ যদি গান্ধারী হয়, তো অপরাধী তো নিশ্চিন্ত মনে গা ঢাকা দিয়ে থাকবে। আর শাস্তি শাস্তি যদি বলো, তো ফাঁসিটা কিন্তু শেষ কথা নয়। ফাঁসি হলে তো হয়ে গেল, ফাঁসিটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার। শাস্তিটা এমন হওয়া উচিত, ঠিক যেভাবে আমাদের মেয়েটিকে হত্যা করা হয়েছিল, নিজেরই বলতে খুবই খারাপ লাগছে যে হত্যা করা হয়েছিল, ঠিক সেরকমভাবে প্রত্যেকটিকে, যে কজন এর মধ্যে যুক্ত আছে, ঠিক প্রত্যেকটি পিশাচকে, মানুষ বলতেও ঘেন্না লাগে, সেই সমস্ত পিশাচকে ঠিক সেরকমভাবেই যেন তাদেরকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আমাদের দুর্ভাগা দেশ তো সেরকম বিচার মনে হয় না হবে। আর আজকের এই প্রতিবাদটা কিন্তু কোনো লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ নয়, এটি কিন্তু একটা মানবিকতার প্রতিবাদ। শুধু নারী বা পুরুষ একার ক্ষেত্রে কিন্তু কখনোই একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটি একটি সম্মানজনক সম্পর্ক, এটি একটি সম্মানের সম্পর্ক। একা নারী কিন্তু কখনো সমাজ চালাতে পারবে না, বা একা পুরুষ কিন্তু কখনোই কোনো সমাজ চালাতে পারবে না। নারী পুরুষ উভয়কে মিলিত হয়েই কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেইখানে কিন্তু ভীষণভাবে দরকার শিক্ষা, এবং সেই সঙ্গে কিন্তু দরকার সম্মানের। উপযুক্ত শিক্ষা আর উপযুক্ত সম্মান যদি থাকে না, সেখানে কিন্তু নিরাপত্তা অটোমেটিক্যালি বহাল থাকে। আজ আমার ঘরের মেয়েটিকে যেমন শিক্ষা দেব যে সবাইকে সম্মান করে চলবে, ঠিক তেমনই কিন্তু আমার ঘরের ছেলেটিকেও শিক্ষা দিতে হবে, সবাইকে কিন্তু সম্মান করে চলতে হবে। তুমি কখনোই কিন্তু পুরুষ সিংহ হয়ে উঠো না, তুমি কিন্তু একটা বটগাছের ছায়া হয়ে থেকো। তবে কি জানো তো, আমাদের মানসিকতারও কিছু পরিবর্তন আনা উচিত আমার মনে হয়। এখনও অনেক কিছু বাড়ি আছে বা পরিবার আছে যেখানে কিন্তু কন্যা সন্তানের জন্ম হলে সেই মাটিকে কিন্তু অনেক কথা শুনতে হয়, কেন সে কন্যা সন্তানের জন্ম দিল। আসলে তারা ভুলেই যায় তাদেরও কিন্তু জন্ম হয়েছে কোনো না কোনো নারীর গর্ভে। আজ আমার ঘরেও মেয়ে আছে, তোমার ঘরেও মেয়ে আছে, এরাও কিন্তু বড় হবে একদিন, আর ওরাও কিন্তু বড় হয়ে কোনো না কোনো কর্মক্ষেত্রে কিন্তু নিযুক্ত হবে। তখন আমরা মা বাবারা কি ঘরের মধ্যে নিঃশ্বাস ফেলতে পারবো নিশ্চিন্ত মনে, যদি না এই সমাজ ব্যবস্থা, যদি না এই প্রশাসন ব্যবস্থা এতটুকুনি পাল্টায়? যেখানে কুকর্ম করতে কয়েক সেকেন্ড সময় লাগে, আর সেখানে সেই কুকর্ম করা পিশাচদের ধরতে দিনের পর দিন, হয়তো মাসের পর মাসও লেগে যাবে।
আসলে এই নরপিশাচগুলো এত বড় একটি ছত্র ছায়ায় তাদের গা ঢাকা দিয়ে রেখেছে না, সেখান থেকে কিন্তু তাদেরকে টেনে বের করা আনা খুব মুশকিল। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আমাদের কিন্তু এর প্রতিবাদ করে যেতেই হবে। কাউকে বলির পাঠা করে নয়, আসল অপরাধীদের সেরকমই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে অন্য আর 5টা লোক ভয় পেয়ে যায় এরকম জঘন্য কোনো কুকর্ম করতে। আর আজকের দিনটা হলো শনিবার, আর ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই করা। আমি আমার যেমন স্বভাববশত ভিডিওগুলো কিন্তু করেই রাখি, আর ঠিক সময় মতন কিন্তু ভয়েস ওভারও দেওয়া হয় না, তাই আর পোস্ট করাও হয় না। আর বিগত কতদিন ধরে যেহেতু মন মানসিকতা এতটুকুনিও ভালো নেই, এবং নিজস্ব কিছু ব্যাপার নিয়ে একটুখানি আমি আপসেট ছিলাম, যার জন্য কিন্তু এই ভিডিওটা আর পোস্টও করা হয়নি। আর আজকে শনিবারে নিরামিষ, কর্তামশাইয়ের দিনটা কিন্তু শুরু করেছে নিম পাতার জলটি দিয়ে। সেটা তোমাদের সঙ্গে বলাই হলো না, তোমরা দেখলে যে ভিডিওর শুরুতে একটা বোতল থেকে আমি খানিকটা জল একটা কাপের মধ্যে ঢাললাম, সেটা ছিল আমার কর্তামশাইয়ের জন্য। ওটি ছিল নিম পাতা সেদ্ধ জল। আর আমি আজকে নিয়ে নিয়েছি আমার অত্যন্ত পছন্দের একটি ব্রেকফাস্ট, যেটা হলো দুধ চা আর সঙ্গে মুড়ি। আর এই ট্রেটা দেখছো, এই ট্রেটা কিন্তু মেলা থেকে কিনেছিলাম। আমি এটা প্রথম উদ্বোধন করলাম জানো, এতদিন এটা আড়ালে আবডালেই ছিল। আর এই যে দুধ চা আর মুড়ি কি যে ভালো খেতাম বিয়ের আগে, সেটা বলে বোঝাতে পারবো না। ভীষণ পছন্দের একটি খাবার। আমি জানি আজকে আমার অম্বলটি মারাত্মক হবে, কিন্তু ওই যে লোহে পাপে আর বললাম না। এই চায়ের মধ্যে কিন্তু বিশেষ করে এরকম মুড়ি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজকে শনিবার, নিরামিষ, সকালে কিন্তু বেশ খানিকটা মেঘ ছিল, কিন্তু সকালে বৃষ্টিটা হয়নি। রাস্তায় যে জলটা দেখলে, সেটা রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, আর যেই গতিকে আমার রাস্তায় জল জমে গেছে। আর যেখানে থাকি একটু বেশি বৃষ্টি হলেই না এরকম জলটাই জমে। তবে এবারে বর্ষায় এই নিয়ে দুবার জল জমলো। আগে একবার বেশ অনেকক্ষণ ভারী বৃষ্টি হয়েছিল, তখন জল জমেছিল, আর গতকালের বৃষ্টিতে রাস্তায় জলটি জমলো। তবে সকাল থেকে এখনও যেহেতু বৃষ্টি সেরকম একটা হয়নি, রাস্তার জলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নেমে যাচ্ছে। আর আজকে করব খিচুড়ি, আর ওখানে কিন্তু মুগ ডালটা ভালো করে আমি ভেজে ধুয়ে এই যে জলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে হলো গিয়ে গোবিন্দভোগ চালটাকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর আমি যখন খিচুড়ি করি, চাল আর ডাল কিন্তু সমান সমান দিই। মানে এখানে আমার আছে ছোট্ট একটা কৌটোর 1.5 কৌটো মুগ ডাল আর 1.5 কৌটো গোবিন্দভোগ চাল। আর এদিকে চালটা দিয়ে দিয়েছি, চালে ডালে ফুটুক। আর এখানে আমি ফোড়নটা দিয়ে নিই। ফোড়নে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর যেই ফোড়নটা হয়েও গেছে, খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা কোড়ানো। বেটে দিলে বেশি স্বাদ হয়, কিন্তু একটু কুড়ে তো, তাই কুড়িয়েই দিয়েছি। আর দেবো এবারে খানিকটা নারকেল কোড়া। ডিপ ফ্রিজে ছিল, অনেকক্ষণ আগে বের করে নিয়েছি। আর এটি এখন কিন্তু একদমই বরফ ছেড়ে গেছে, যেটুকু আছে সবই কাচিয়ে কুচিয়ে দিয়ে দেব। খিচুড়িটি খেতে কিন্তু আমি আর আমার কর্তামশাই ভীষণ পছন্দ করি, কিন্তু আমার শ্রীমতী খুব একটা ভালোবাসে না। এবেলা হয়তো খিচুড়িটা খেয়ে নেবে, ওবেলা কিন্তু আমাকে ওর জন্য লুচি বা পরোটা কিছু একটা করতেই হবে। দুবেলা খিচুড়ি নইব চ। ও হ্যাঁ, খিচুড়িটার মধ্যে কিন্তু সামান্য একটু ঘিও দিয়ে দিয়েছি। ঘিটা আবার এমনভাবেই দিতে হবে আমার কর্তামশাই যাতে ঘিয়ের গন্ধটা টের না পায়। আর এদিকে স্নান টান করে নিয়েছি আমি আর আমার শ্রীমতীর আজকে তো সকালবেলা স্যার এসেছিল। এখন তো শনিবার সকালটা একটু অন্যরকমই হয়। আর এদিকে শ্রীমতীকে খেতেও দিয়েছি, আর এবারে আমি বেড়ে নিচ্ছি। তখন তো দেখলে খিচুড়িটা কতটা ঝোলঝোল ছিল, আর এখন যে একটু ঠান্ডা হয়ে এসেছে, খিচুড়িটা কিন্তু এখন বেশ টাইট হয়ে গেছে। আমার কিন্তু এরকম খিচুড়ি বেশি ভালো লাগে। আর আজকে কি জানি কেন এরকম গোল গোল আলু ভাজা আর পটল ভাজা খেতে ভীষণ ইচ্ছে করলো খিচুড়ির সাথে। আর আছে এখানে আইসক্রিম। কি ভাবছো, আইসক্রিম দিয়ে খিচুড়ি খাবো? হ্যাঁ, একদমই তাই, আইসক্রিম দিয়ে খিচুড়ি খাবো। একটু অপেক্ষা করো, ঢাকাটা খুলি, তারপরেই বুঝতে পারবে কি আইসক্রিম দিয়ে আমি খিচুড়িটা খাবো। আর এই হলো আমার আইসক্রিম। পাঁপড় ভাজা, পাঁপড়টা ভেজে এই আইসক্রিমের ডাব্বার মধ্যেই রেখে দিয়েছি, এয়ারটাইট কন্টেনার হয়ে গেল।
আর এখান থেকে আমি কিছুটা নেব, আমার শ্রীমতীকে কিছুটা দেব, আর কর্তামশাইয়ের জন্য রেখে দেব। তবে আমার শ্রীমতী কিন্তু অন্য একটু রকমের পাঁপড় ভাজাও নিয়ে বসেছে, এই যে চালের পাঁপড়, ওটা কিন্তু ও খেতে খুবই ভালোবাসে। তবে কেন জানি না ইদানিং আমার খিচুড়িটা খেতে ইচ্ছে করছে একটু অমলেটের সঙ্গে, কিন্তু আজকে তো শনিবার, অমলেটটা তো খাওয়া যাবে না। আর অমলেট দিয়ে খিচুড়ির সঙ্গে না আমার এই শুধু মুগ ডাল দিয়ে না, একটু মসুর ডাল দিয়েও খেতে ইচ্ছা আছে। দেখা যাক একদিনকে করব। তবে এখন তো এই নিরামিষ খিচুড়িটা খেয়ে নিই, অসম্ভব সুন্দর লাগে খেতে যখন এই গরম গরম খিচুড়িটার সঙ্গে আলু ভাজা। তবে এখানে না একটা জিনিস খুব মিস করছি, একটু নিরামিষ তরকারি, মূলো দিয়ে নিরামিষ তরকারি আর খিচুড়ি, আর কিচ্ছু লাগে না। আজকে তো শনিবার, আর বেরিয়ে পড়েছি শ্রীমতীকে নিয়ে কম্পিউটার ক্লাসে। দেখো সারাদিন বৃষ্টি হয়নি, রাস্তার মাঝখানে জলটা কিন্তু নেমে গেছে, আর দুধারে জলটা কিন্তু একদমই নামেনি। এই জলটা নামতে আরও একটু সময় লাগবে। আর এই যে গলিটা, এই গলিটা দিয়েই কিন্তু আমি যাতায়াত করি, কিন্তু আজকে এই গলিটা দিয়ে যেতে পারবো না। গলিটার অবস্থা দেখো, পুরোটা রাস্তা জুড়ে জল। আসলে এই গলিটা দিয়ে বেরালেই কিন্তু আমার রিক্সা স্ট্যান্ডটা কম পড়ে, আর এখান থেকে রিক্সায় উঠলে 2 টাকা একটু সেভও হয়। কিছু করার নেই, আজকে ওই রাস্তাটা তো ইউজই করতে পারবো না। আমি তাই এই সোজা আমাদের এই লাল গেট দিয়ে বেরাবো, আর এখান থেকে রিক্সাটি ধরে শ্রীমতীকে দিয়ে আসবো কম্পিউটার ক্লাসে। আমরা যখন বেরাচ্ছিলাম তখন কিন্তু কর্তামশাই বাড়িতে ঢুকলো, আর তার মানে কর্তামশাই আজকে আনতে যাবে। আমার কিন্তু আজকে শ্রীমতীকে নিয়ে আসার ছুটি আছে। তো চলো আমিও শ্রীমতীকে ওর কম্পিউটার ক্লাসে দিয়ে আসি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওর শুরুর কথাগুলো তোমাদের যদি মনে হয় কোথাও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমি কোনো রকম ভুল বলেছি কিনা, কমেন্ট বক্স খোলা আছে। আর এটা হলো আমার শ্রীমতীর কম্পিউটার ক্লাসের সামনে একটা নিম গাছ আছে, অনেক বড়। দেখো বর্ষাকালে কীরকম ব্যাঙের ছাতাগুলো বেরিয়েছে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো একটি অন্য নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।